بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا صدقت يا رب العالمين. بسم الله الرحمن الرحيم. حدثنا محمد بن سلمة حدثنا فلاح حدثنا جلال بن علي عن عطاء بن يسار عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله صلى الله عليه وسلم من يأبى؟ قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. صدقت يا رسول الله. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفي شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محبة. اللهم صل على مولانا محمد وعلى آله ধন্য মাগো আমিনা ধন্য তোমার এই জীবন তোমার ঘরে তশরীফ এনেছেন দুজাহানের মহাজন। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহাব্বতান করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ, যুবক ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য ছোট গোলামকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ ঝড় ঝামেলা কাজকর্ম ব্যস্ততার ভিতর দিয়ে সময়টাকে পরিহার করে আল্লাহ পাকের হুকুম জুমার তারিখে 2 রাকাত ফরজ নামাজ আদায় করা বাধ্যতামূলক এই হুকুমের সামনে মাথা নত করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে কালিমাতুর শুকর আদা করে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সোনার মদিনায়। সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে নবীর প্রতি দরুদ সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দিন যেহেতু ছোট হয়ে গেছে, সময়টা একটু আগে আনতে হবে। আপনারা দয়া করে শুক্রবারের দিন তো একটু কাজকামগুলো 12টার মধ্যে শেষ করে নেবেন, কারণ জুমার তারিখের অনেক ফজিলত আমি হাদিস দ্বারা আপনাদেরকে বলেছিলাম, হয়তো বা অনেকের মনে আছে, অনেকে মনে নেই। ঈদের দিনে যখন ঈদুল ফিতর আর ঈদুল আজহা আছে, এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা যখন আমাদের মাঝে উপস্থিত হয়, তখন কিন্তু আমরা ওই নামাজ পড়ার পূর্বে যতগুলো কাজ কাম দুনিয়াবি আমরা কিন্তু কম করি কি করি না? কম। কেন করি? কারণ ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, এই দিনকে আমরা সামনে রেখে আমাদের কাজ কামগুলো আমরা অল্প পরিসরে করার চেষ্টা করি। কিন্তু ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে জুমার তারিখে মর্যাদা আল্লাহর কাছে বেশি থাকে। যেরকম সুবহানাল্লাহ, এই হাদিসটা আমি আপনাদেরকে শুনেছি। আরেকটা হাদিসে আসছে, ইবনে মাজাহ শরীফ 6টা কিতাবের অন্যতম একটি হাদিস গ্রন্থ, জগৎ বিখ্যাত গ্রন্থ। এই কিতাবের মধ্যে 1098 নম্বর হাদিস। কত নম্বর? 1098, 1098 এর হাদিস নম্বর। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন ফাজআলাল্লাহু লিল মুসলিমিন। আল্লাহর হাবিব বলেন, জুমার দিন, জুমার তারিখ, শুক্রবারের দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। হিসাব করেন, জুমার দিন কি ঈদের দিন? আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি, আপনারা তো গুরুত্ব দেন না। আল্লাহ পাক জুমার তারিখকে ঈদের দিন বলে ঘোষণা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেরকম আল্লাহু আকবার। ঈদুল ফিতরের ঈদুল আজহার চেয়ে জুমার তারিখের মর্যাদা বেশি, আল্লাহর কাছে অনেক দাম। আর জুমার তারিখ হলো ঈদের দিন, ওই দিন আমাদের কাজ কাম বাড়ে। কথা ঠিক কিনা? মন খারাপ করেন না, বহু কাজ কাম, আমাদের কাজের শেষ